ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর শপথ গ্রহণের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শনিবার দুপুরে জিয়ারত শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এহসানুল হক মিলন ও তার সহধর্মিণী নাজমুন নাহার বেবি। প্রয়াত এই দুই মহান নেতার দেখানো পথ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মিলন বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শই তার রাজনীতির প্রেরণা। আগামীতে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যদি শিক্ষা খাতের দায়িত্ব পান, তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যমে মাধ্যমিক স্তর থেকেই কর্মমুখী শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। আল্লাহর কাছে কামনা করতে যে শহীদ জিয়া বেগম জিয়ার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেন। আমরা আগামী দিনে শপথ গ্রহণ করব জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব। তারেক রহমান সাহেব যদি আমাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেন, বিগত দিনে যেভাবে করেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি ত্বরান্বিত করব এবং শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে আমরা মডার্নাইজ করব, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমরা চলব।